বিয়ের দিন রাতে বাসর ঘরে আমার পেটের কাটার দাগ দেখে আমার স্বামী প্রচন্ডভাবে চমকে ওঠে। সে আমাকে বারবার শুধু একটা প্রশ্নই করতে থাকে, তোমার পেটের এই কাটা দাগটা কিসের, সত্যি করে বলো তো। আমি গলা গলা কাপা অবস্থায় তাকে বললাম, 2 বছর আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, খুব ভালোবাসতাম ওকে। হঠাৎ একদিন সে আমাকে বলে ওর একটা জন্মদিনের অনুষ্ঠান করবে, সেখানে আমাকে যেতেই হবে। আমি বলেছিলাম আমাদের কনজারভেটিভ ফ্যামিলি আমাদের পরিবারের মেয়েকে রাতের বেলা কোথাও যেতে দেয় না, কিন্তু সে খুব রাগ করলো। ভালোবাসার মানুষকে খুশি করতে তাই বাবা মাকে মিথ্যে কথা বলে সেদিন রাতে গিয়েছিলাম ওর জন্মদিনের অনুষ্ঠানে। সেদিন রাতটা ওখানেই কাটিয়েছিলাম। অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হয়েছে, সেখানে অনেক কিছু সাজানো ছিল। আমি যাওয়ার পরে কেক কাটলো, খাওয়া দাওয়া হলো, সবকিছুর পরে হঠাৎ করে আমি মাথা ঘুরে পড়ে যাই। তারপরে যখন আমার জ্ঞান আসে তখন দেখি আমি আমাদের বাড়িতে বিছানায় শুয়ে আছি। মাকে ডেকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মা, আমাকে কে রেখে গেছে এখানে, কি হয়েছিল আমার? মা বলল, তুই নাকি মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, তোর 2টো বান্ধবী এসেছিল, একটা বন্ধু এসে তোকে রেখে গেছে। এরপরে বিষয়টা জানার জন্য বয়ফ্রেন্ডকে কল করলাম, কিন্তু সে ফোনটা রিসিভ করলো না। প্রায় একদিন পরে আমাকে ফোন ব্যাক করলো, আমাকে বিষয়টা জানালো, হ্যাঁ তুমি অসুস্থ হয়ে গিয়েছিলে তাই তোমাকে রাখতে গিয়েছিলাম। কিন্তু ও কখনো এত দেরিতে আমার ফোন ধরেনি বা ব্যাক করেনি, একটু বিষয়টা অন্যরকম লাগলো। কিন্তু ওকে জিজ্ঞেস করলেও বললো, দেখো আমি একটা নতুন কাজে যুক্ত হয়েছি তো একটু ব্যস্ত থাকবো, তুমি এত বেশি ফোন দিও না, আমি ফ্রি হলো তোমাকে ফোন দিয়ে যোগাযোগ করব। এভাবেই আমাদের মধ্যে আরো প্রায় 5 থেকে 6 মাসের মতো সম্পর্কটা কন্টিনিউ হয়। তারপরে একদিন হঠাৎ করে আমি আবারও অসুস্থ হয়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। তখন ডাক্তার এসে চেক আপ করে আমাদের সবাইকে জানায় আমি প্রেগনেন্ট। বিষয়টা শুনে আমাদের পরিবারের লোকজন যতটা অবাক হয়েছে তার থেকে বেশি অবাক আমি হয়েছি, কারণ আমি প্রেগনেন্ট কিভাবে হয়েছে আমি নিজে কিছু জানি না। তখন অনেক কিছু মনে পড়লো, সেদিন রাতের কথা, অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তারপরে আর কিছু মনে ছিল না। এখন ধীরে ধীরে আর বুঝতে আমার কোনো অসুবিধা হচ্ছে না যে কেন আমার বয়ফ্রেন্ড আমার থেকে দূরে দূরে থাকছে, আমার ফোন ধরছে না, আমার সাথে একটু এড়িয়ে চলছে। ওকে আমি সাথে সাথে ফোন দেই, কিন্তু ও আমার ফোনটা তখন রিসিভ করার পরে বলছে, এত ফোন দিয়ে জ্বালাও কেন? ওকে বললাম, দেখো আমি প্রেগনেন্ট, আমাদের বিয়ে করা দরকার। তখন সে সরাসরি বলে দিল, আচ্ছা তুই কি পাগল, তুই প্রেগনেন্ট কেন হবি না, তোর সাথে আমি থেকেছি, তোকে ইউজ করেছি, তুই তো প্রেগনেন্ট হবি, বাচ্চাটা নষ্ট করে ফেলে দে যা। আর এরপর থেকে তুই আমাকে আর ফোন দিস না। তোর মতো মেয়ের সাথে থাকা যায়, একটু মজা নেওয়া যায়, কিন্তু তোকে নিয়ে সংসার করার মতো মেয়ে তুই না। এরপর থেকে আমাকে আর তুই কোনোদিন ফোন দিবি না। এটা বলে সে আমার কাছ থেকে দূরে চলে যায়। অনেক বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে আমার কথা বোঝে না। আমাকে ঠকিয়ে আমার জীবনটা শেষ করে সে আমাকে ছেড়ে চলে যায়। পরবর্তীতে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে, বাচ্চা এখন নষ্ট করা যাবে না, এখন যদি বাচ্চা নষ্ট করা হয় আমার প্রাণের ঝুঁকি থেকে যায়। তাই বাচ্চা নষ্ট করতে প্রায় বেশ কিছুদিন সময় লাগে এবং পরবর্তীতে সিজার করে আমার এই বাচ্চাটা নষ্ট করা হয়। সেই পেটের কাটা দাগটাই আপনি এখন দেখতে পাচ্ছেন সিজারের। আমার সব কথা শুনে আমার হাজব্যান্ড আমাকে বলল, তোমরা তো সবাই আমাকে ঠকিয়েছো, এই কথাগুলো তো আমাকে বিয়ের আগে বলতে পারতে। আমি জিজ্ঞেস করার পর বলছো মানে তোমরা আমাকে ঠকিয়েছো, আমাকে জানাতে চাও নাই। আমি বললাম যে আসলে আমি বলতে চেয়েছি কিন্তু আমার মা বলতে দেয়নি। বলল যে তাহলে তুমি তোমার মাকে ফোন দিয়ে এখন বলো আমার হাজব্যান্ড আমার সাথে সংসার করবে না, আমি তোমাকে ডিভোর্স করে দিব, তোমার মাকে ফোন করো, সে যেন কালকে এসে তোমাকে নিয়ে চলে যায়। দেন এভাবেই আমার আসলে জীবনে ভালো কোনো বড় জোটেনি এবং আমার বয়ফ্রেন্ডকেও আমি আমার জীবনে ভালোবেসে পাইনি। সত্যি কথা বলতে ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমার মতো বোকামি আপনারা কেউ করবেন না।